গতকাল বাংলাদেশের একটি প্রথম সারির পত্রিকা যখন নিউজটি প্রচার করেছে, দেখে রীতিমতো আমরা হতভম্ব হয়ে গেছি যে তারা এখন মংলা আমাদের যে সমুদ্র বন্দর রয়েছে এই মংলা সমুদ্র বন্দর পরিচালনা করার দায়িত্ব নিতে চাই, সরকারের কাছে চায়। তো আমার মনে হয় না এখানে হাসিনা সরকার না করতে পারবে বা বাধা দিতে পারবে, কারণ ইন্ডিয়া চায় আর শেখ হাসিনার সরকার দেবে না এমনটি হওয়ার কোনো কারণ নেই, কথাও নেই। আজকে বন্ধুগণ দেখেন, এর আগে আমাদের প্রধানতম সমুদ্র বন্দর চট্টগ্রাম, এই চট্টগ্রামে শেখ হাসিনা ইন্ডিয়ার সাথে একটা চুক্তি করেছে যে একই সাথে যদি ইন্ডিয়ান এবং বাংলাদেশি দুটো জাহাজ আমাদের বন্দরে ভিড়ে জেটিতে, তাহলে ইন্ডিয়ান জাহাজকে প্রাধান্য দিয়ে অগ্রাধিকার দিয়ে তাদের পণ্য আগে খালাস করতে হবে। মানে আমাদের বাংলাদেশের জাহাজের পণ্য আগে খালাস করা যাবে না, ইন্ডিয়াকে আগে প্রাধান্য দিতে হবে। এরকম একটি চুক্তি তাদের সাথে করেছে। আর পুরো বাংলাদেশ নিয়ে তাদের তো অসংখ্য চুক্তি আছে, পুরো 56,000 বর্গ কিলোমিটার তারা তো তাদের মতোই ব্যবহার করে। বাংলাদেশের এই মাথা থেকে ও মাথা অবাধে তারা চলাচল করে, তাদের লক্ষ লক্ষ অবৈধ নাগরিক বাংলাদেশে আছে, এগুলো নাইবা আমরা বললাম। কিন্তু এখন তারা আমাদের আরেকটি সম্ভাবনাময় যে পোর্ট বা বন্দর, এটিকে ধ্বংস করতে চায়। আমাদের মংলা পোর্টকে তারা এখন গিলিয়ে ফেলতে চায়। কারণ ইতিমধ্যেই জানেন যে আমাদের চট্টগ্রাম সমুদ্র বন্দর নানাবিধ সমস্যায় জর্জরিত। সেখানে নাব্যতা সমস্যা, এটা সমস্যা, আমাদের যে মেকানিক্যাল কার্যক্রম, ইঞ্জিনিয়ারিং কার্যক্রম, সেখানে ব্যাপক ত্রুটি রয়েছে। এবং আমাদের ওখানে যে ক্যাপাসিটির চাইতে বিপুল পরিমাণে বেশি আমাদের জাহাজ সেখানে ভিড়ে। তো এই জন্য আমাদের লোড চট্টগ্রাম নিতে পারে না। তো এরপরে আমাদের সম্ভাবনাময় সমুদ্র বন্দর মংলা, এটি দিন দিন ক্যাপাসিটি তার বাড়ছে। এটি বাংলাদেশের বাণিজ্যিক এবং আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যবসা বাণিজ্যের একটা সম্ভাবনা তৈরি করছে। তো এখন ইন্ডিয়া দেখতে পাচ্ছে সেই চট্টগ্রাম বন্দরের মতো এই মংলা বন্দরকেও তাদের দখলে নিতে হবে। দখলে নিতে গেলে কি করতে হবে? আগে এই বন্দরের পুরো দায়িত্ব আমাদের ঘাড়ে নিতে হবে, আমাদের করায়ত্তে আনতে হবে। সেই জন্যই তারা এই সুযোগটি নেওয়ার জন্য শেখ হাসিনা সরকারকে বলেছে। প্রিয় বন্ধুগণ, যারা লাইভটি দেখছেন, এটি অত্যন্ত অ্যালার্মিং আমাদের জন্য, অত্যন্ত অ্যালার্মিং। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের যে কোস্টাল বেল্ট, চট্টগ্রাম থেকে একদম আপনার সাতক্ষীরা পর্যন্ত যে আমাদের সমুদ্রের যে উপকূলীয় যে আমাদের বর্ডার লাইন, এখানে ইন্ডিয়ান বেশ কিছু টেকনোলজিক্যাল ডিভাইস তারা স্থাপন করেছে। এর মাধ্যমে তারা বাংলাদেশ সরকারকে বোঝাতে চায়, বলতে চায় যে এনভায়রনমেন্ট, আবহাওয়া, এগুলো নিয়ে তারা কাজ করে, এগুলোর আগাম বার্তা পেতে তারা এই ডিভাইসগুলো বসিয়েছে। কিন্তু আদতে এগুলো আসলে ওই আবহাওয়াজনিত কিংবা এনভায়রনমেন্টাল কোনো ডিভাইস নয়। এগুলো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধ্বংসকারী ডিভাইস। এর মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে কি হচ্ছে না হচ্ছে সকল তথ্য ইন্ডিয়া পাচার করে নিয়ে যাচ্ছে, আমাদের অগোচরে সব নিয়ে যাচ্ছে। তো এখন সিদ্ধান্ত আমাদের নিতে হবে, আপনারা কি আমাদের এই মংলা বন্দর ইন্ডিয়ার হাতে তুলে দিবেন নাকি এখনই রুখে দাঁড়াবেন? আমরা গণ অধিকার পরিষদ এটি নিয়ে অলরেডি প্রতিবাদ শুরু করেছি এবং এটি নিয়ে আমরা রাজপথেও নামবো খুব শীঘ্রই ইনশাআল্লাহ। মংলা বন্দর আমরা আর এই ইন্ডিয়ান দালালদের হাতে ছেড়ে দিতে পারি না। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের যেটুকুই অবশিষ্ট আছে এটুকুকে ধরে রাখার জন্য আমাদের এখন সর্বাত্মক লড়াইয়ে নামতে হবে।